আমার কাছে মনে হয় যে এই নোংরামিটা আমাদের করার দরকার নাই। বিসিবির নির্বাচন হওয়ার কথা উৎসবমুখর, কিন্তু দৃশ্যপট যেন তার সম্পূর্ণ বিপরীত। উৎসবের পরিবর্তে যেখানে ঠাঁই নিয়েছে বিতর্ক, নির্বাচনের আগেই স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তামিম ইকবাল, ইশরাক হোসেন সহ বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক ও কাউন্সিলরদের। আর অভিযোগের তীর খোদ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বিরুদ্ধে। ক্যাবিনেট সেক্রেটারির থেকে, ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া, আমি শিওর আমার যে অনেক বয়স্ক মানুষজন আপনারা এখানে আছেন, অনেক ইলেকশন দেখেছেন, এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন? আগের যে কাউন্সিলরগুলো ছিল তাদেরকে বাদ দেওয়া হোক, অনলি অ্যাড অফ কমিটির থেকে অ্যাপ্রুভ করা হোক, নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি। যে চিঠিতে উনি সাইন করেছেন, আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা। কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। মূলত নির্বাচনকে কেন্দ্র করে 17 সেপ্টেম্বরের মধ্যে জেলা পর্যায় থেকে 53 জন সংগঠক কাউন্সিলর হওয়ার জন্য বিসিবিতে আবেদন জমা দেন। কিন্তু 18 সেপ্টেম্বর আগের আবেদন বাতিল করার আদেশ জারি করে চিঠি পাঠানো হয় বিসিবি থেকে, যেখানে বিসিবির সিওর পরিবর্তে স্বাক্ষর করেন খোদ বিসিবি সভাপতি। মূলত এরপর থেকে ক্রীড়া সংগঠকদের মধ্যে অসন্তোষের শুরু হয়। স্পষ্টভাবে জানানো হয় কাউন্সিলরশিপ নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। 21 তারিখ কালকে লাস্ট ডেট। যাদেরকে অলরেডি আগে যে 17 তারিখের ডেটে হিসাবে যাদেরকে কাউন্সিলর হিসাবে ঘোষণা করা হয়েছিল, এটা ওইভাবেই করেই থাকবে। এটা আবার নতুন করে কোনো কিছু চেঞ্জ করা হবে না। স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে, এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। এদিকে প্রতিবাদ সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন নেয়া বিএনপি নেতা ইশরাক হোসেনও। বিসিবি নির্বাচন ঘিরে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি চাপ প্রয়োগের চেষ্টা করা হলে রাজনৈতিকভাবে তা প্রতিহত করা হবে। প্রয়োজন হলে আমরা প্রথমে আইনি পদক্ষেপ নিব, এটা আমাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ যদি তাতেও কাজ না হয় এবং তারা যেভাবে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে, বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক, আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয়, এটা আপনারাও সকলে বুঝেন। তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা।